নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে সংঘর্ষ। এবার সেই সংঘর্ষে আরও এক নতুন মোড়। যেমনটা জানতে পারা যাচ্ছে, বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিধায়ক পদে শপথ নিতে চান। এই মর্মে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠালেন বরানগরের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানতে পারা যাচ্ছে, বরানগরের নতুন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আগামী 26 জুন রাজভবনে ডেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এক নতুন বিধায়ক ভগবান গোলার রিয়াদ হোসেন সরকার অবশ্য এখনও এমন আমন্ত্রণ পাননি বলেই জানা যাচ্ছে। তবে আমন্ত্রণ পেলেও সরাসরি বিধায়কদের রাজভবনে না যেতে বলারই অবস্থান নিচ্ছে তৃণমূল। লোকসভা নির্বাচনের সঙ্গেই ভগবান গোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল, কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এমনটাই অভিযোগ। এর মধ্যে প্রবীণতম মহিলা বিধায়িকা সহ আরও কিছু তথ্য চেয়ে রাজ্যপাল বোস চিঠি পাঠিয়েছেন। ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে সাংবিধানিক নিয়ম স্মরণ করিয়ে দিয়েছেন। এই টানাটানির মধ্যেই আগামী 26 তারিখ রাজভবনে সায়ন্তিকাকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। এদিকে সায়ন্তিকা যেমনটা বলছে যে নবনির্বাচিত প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মূলত রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছেন। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো ডেস্ক থেকে আমার সহকর্মী সুষমার সঙ্গে। সুষমা, যেমনটা জানতে পারা যাচ্ছে, এই বিধায়ক স্পিকার বিধান বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিধায়ক পদে শপথ নিতে চাইছেন নবনির্বাচিত বিধায়িকা অভিনেত্রী, তো যেমনটা জানতে পারা যাচ্ছে সে বিষয়ে কি জানতে পারছো? উপনির্বাচন হয়েছে দুটি বিধানসভা কেন্দ্রে, তার মধ্যে ভগবান গোলা এবং বরাহনগর, এবং দুটিতেই কিন্তু তৃণমূলের যারা প্রার্থী দাঁড়িয়েছিলেন তারা কিন্তু জিতেছেন। এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল প্রার্থী, নবনির্বাচিত তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি জেতার পর তার এখনো কিন্তু শপথ গ্রহণ হয়নি, এবং এই শপথ গ্রহণ কার কাছে হবে সেই বিষয় নিয়ে কিন্তু একটা রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু সৃষ্টি হয়েছে। যেমনটা তুমি বলছিলে যে যেমন 26শে জুন রাজ্যপাল সিভি আনন্দ বোস সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন তাকে ওথ নেওয়ার জন্য, এবং সেই তিনি যে সেই নেবেন শপথ নেবেন, সেই শপথ কার কাছে নেবেন সেই নিয়ে কিন্তু একটা সংখ্যা তৈরি হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি বিধানসভার যে স্পিকার রয়েছেন তার কাছে শপথ গ্রহণ করবেন নাকি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে শপথ গ্রহণ করবেন, এই নিয়ে কিন্তু একটা দ্বিমত তৈরি হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, আজ কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আসেন এবং সেখানে বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু বেশ এই নিয়ে তার একটা মিটিং চলে, এবং অনেকক্ষণ এই বৈঠক চলার পর তিনি সেই বৈঠক থেকে বেরিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একটি চিঠি লেখেন যে তিনি রাজ্যপালের কাছে শপথ নেবেন না, তিনি কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় যে স্পিকার তিনি তার কাছে কিন্তু শপথ গ্রহণ নেবেন, এবং সেটা সংবাদ মাধ্যমে সেইটা কিন্তু সেই চিঠি কিন্তু জানিয়ে দিয়েছেন। এমনটাই কিন্তু পরিষ্কার। বেশ, এই বিষয়ে তোমার সঙ্গে পরবর্তীতে কথা হবে সুষমা, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। যেমনটা জানতে পারা যাচ্ছে, বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিধায়ক পদে শপথ নিতে চান। এই মর্মেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠালেন বরানগরের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।